হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এই দেখো সকাল সকালে যে থালা বাসনগুলো নিয়ে এই যে বাইরে চলে যাচ্ছি ধোয়ার জন্য। আর এই দেখো দেখা যাচ্ছে আমাকে ঘরের ভিতরে ওই যে ছোট একটা জায়গা আছে থালা বাসন ধোয়ার জন্য। তো এই জায়গা থেকে না কি হয়েছে, পাইপের থেকে জলটা বাইরে যাচ্ছে না, আর জলটা ভরে এ দেখো এই যে সব বাসনগুলো বাইরে নিয়ে এসে যে মাজার জন্য বসে পড়লাম। তো দেখো লাগতেছে কি আগের থেকে আমি ডিজাইন করে রাখিয়ে দিচ্ছি, দেখো তিনটা ড্রাম তিন সাইডেই রয়েছে। তো এই ড্রামগুলো না ওরকমই রাখা অনেক দিনের আগের থেকেই আছে, কেননা ওই তলে শান করা আছে। আর জানো তো একবার ভাবছিলাম সোয়েটারটা খুলে নেব, কেননা সোয়েটার পরে কাম করতে না একটু অসুবিধাই হয়। আর এত ঠান্ডা লাগতেছিল, 2 দিন হয়েছে তো ঠান্ডা ছিলই না, আবার কয়দিন হয়েছে মানে 2 দিন বলতে কি কয়দিন আগে ঠান্ডা ছিলই না। আর এই যে 2 দিন হলো আবারও জমে ঠান্ডা পড়ছে, ওই জন্য সোয়েটারটাও খুললাম না। আর ড্রামের জল তো জানো সকাল সকাল কতই ঠান্ডা হইতে পারে, রাত্রিরে এরকম ঠান্ডা থাকে যে সব বাইরে সব জিনিসই যেন ঠান্ডা হয়ে যায়। আর ওই তো জল তো বেশি ঠান্ডা ছিল। আর দেখো আমার থালা বাসনটা মাজা হয়ে যাবে, ওই সময় নলের জল আসবে, আর নলের জলটা একটু গরমই থাকে, কেননা সকাল সকাল ছাড়ে। তো মাজাটা হয়ে যাওয়ার পরেই জলটা ছাড়বে, আমার ভাগ্যটা এতই খারাপ। এই দেখো এই যে বাসনগুলো সবই মাজা হয়ে গেছে, আর এখন এই যে দেখো জলটা আসলো। দেখালি একটা কড়াই রয়ে গেছে মাজার জন্য, তার আমি উঠে আসলাম, কেননা দেখো দুই পাশে দুইটা নল, আমি পুরো ভিজে যাচ্ছিলাম। ওই জন্য উঠে আসলাম, আর উঠে এসে যে বালতিটা এনে পাতায় দিলাম, কারণ আমার জলটাও ভরা হয়ে যাবে, বাথরুমের মাজাটাও হয়ে যাবে, ওই জন্যই বালতিগুলো পাতায় দিচ্ছিলাম আর কড়াইটা মাছ দিচ্ছিলাম। দেখো বাসনগুলো মাজে নিয়ে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে পুজোরটা বের করার জন্য। তা আমি এখনও স্নান করি নাই, ওর জন্য সামনের ঘরের একজনকে ডেকে নিয়ে আসলাম। তো ওরে দিয়ে পুজোরটাগুলো বের করতেছি। আর আজকে তো রান্নাঘরে গেলাম না, কেননা আজকে মাঘী পূর্ণিমা অনেকেই জানো, তা ভাবছি সকাল সকাল স্নান করে পুজোটা সারে দেবো, ওই জন্যই ঠাকুর ঘরে চলে আসছি। আর দেখো এই যে আমি পুজোরটাগুলো সব বের করে নিলাম, তাই এগুলো আগে মাজে ঘষে তারপরে স্নান করে আসবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রা ব্লগ। আশা করছি তোমরা ভিডিও থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিও, কেননা যদি আমি কোনো ভিডিও ছাড়ি তাহলে সর্বপ্রথমে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর দেখো এই যে সকাল সকাল আজকে স্নান করে রেডি হয়ে পড়ছি। আর আজকে তো মাঘী পূর্ণিমা, তাই ভাবলাম ঠাকুর ঘরে একটু পুজো লক্ষ্মী পুজো দেবো, ওই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়লাম। আর এক জায়গায় বেরোনিরও আছে, শুনটুরি নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো ভাবতেছি। তা দেখি যদি টাইম হয় তাহলে ওইদিকেও যাবো। তা তোমরা আমার ভিডিওটিকে সব ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো এবার তাহলে ঠাকুর ঘরের দিকে পুজোটা দিয়ে সারি। পুজোর জলটা নিয়ে যে ঠাকুর ঘরে চলে আসলাম, আর এসে ঠাকুরগুলো একটু মুছে নেব। ঠাকুরগুলো মুছে নিয়ে আর ঠাকুর ঘরটাও একটু মানে ধুয়ে নেব, তাই এই যে জলটা নিয়ে ঠাকুর ঘরটাও ধুয়ে নিচ্ছিলাম। তো আমাকে ঠাকুর ঘরটা বলে আমাকে এই ঘর যেই ঘরটায় ঠাকুর রয়েছে ওই ঘরটা মাটির ঘর। তো মাটির ঘর বলতে ঠাকুর ঘরের তলে একটু প্লাস্টার করা রয়েছে, ওর জন্যই আর ল্যাপলাম না, ওর জন্যই মুছেই নিচ্ছিলাম। আর দেখো ওই যে সাইডে ওই জিনিসগুলো রয়েছে ওইগুলো না অনেক দিনের থেকে রয়েছে, তাই একটু ধুলা ধুলা পড়ে গেছিলো, তাই সেগুলো একটু সরাই সরাই সব সাইডে একটু পুষে পুষে দিচ্ছিলাম। এ দেখো ঠাকুরঘরটা মুছে নিয়ে বস্তাটা একটু বাইরে নিয়ে গেলাম, কেননা সাইডে ওইটা পাতা নিয়েছিল, আর উপরে অনেক জিনিসই রাখা ছিল ঠাকুরের সব ঠাকুর ঘরের সামানগুলো। তো দেখো ওই বস্তার তলে একটু কীরকম হয়ে গেছে, তাই ভাবলাম ওই জায়গা একটু লেপে নেবো। খালি ওটুর জায়গায় লেপলেই হয়ে যাবে, ঠাকুর ঘরের সামনে অল্প একটুই জায়গা, তো আগে লেপে নিয়ে তারপরে পুজোটা দেবো। দেখো এই যে চলে আসলাম ফুল তোলার জন্য। তা আমাকে বাড়িরই গাছ, দেখো ওই জড়িটা কীরকম ছিঁড়ে পড়ছে উপর থেকে দেখাই যাচ্ছে। তো
মানে সকালবেলার দিকে এরকম পড়ছে, তা কেউ খেয়াল করে না, ওই জন্যই ফেলায় নাই, এরকমই রয়েছে। তো যা হোক, এই যে দেখো গাছের থেকে ফুল তুলে নিচ্ছি। তো এই গাছগুলো না অনেক বড়ই ছিল, আর ফুলগুলো ভালোই হইতো। তাই গাছে কি পোকা লাগছে কে জানে, গাছে ফুলের তলে তলে না কীরকম পোকা পোকা হয়ে রয়েছে। তো সব করা ফুল তুললাম না, যে করা ভালো আছে ওই করা দেখে দেখেই তুলে নিচ্ছি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে সাদা জবা ফুল। তো অনেকই ফোটতো, তো এই পোকা লাগার পরের থেকে না ফুলটা ফোটেই না। আর এই ঠান্ডা পড়ে তো আরও ফোটা কমে গেছে, ছোট ছোট করে ফুল ফোটে। আগে কত অনেক ফুল হইতো গাছে, তা এখন আর ফুল দেখো নাই গাছে, বিলকুলই ফুল নাই। আর একটা গাছ আছে, যাই দেখবো ওই গাছে যদি থাকে কয়টা ফুল, তাহলে সেই কটাই নিয়ে আসবো। তো যা হোক, যেই করা আছে সেই করা দিয়েই পুজো দেবো এখনে। দেখো গাছটা কত বড়, মাত্র ফুল নাই, সব ডালে ডালে আগায় আগায় পোকা লেগে গেছে। আর ওইদিকে দেখো নাইকেল কুড়াতে কিরা বসে গেছে। কি করতিছো? কাম করতিছে বলে। দেখো নাইকেল কুড়াচ্ছে, ওই সব নাইকেল পড়ে গেল তলে। ওর পাপা এই যে কুড়াই থুয়ে গেছে, আর নাইকেল মানে অল্প কিছু রয়েছে ভিতরে, ওই যে কুড়াই কুড়াই যেই করতেছে, কুড়াচ্ছে, নাইকেল কাম করতেছে। রাধা নামের নাম গাইব, রাধা নামের নাম গাইব। দিচ্ছি আমাকে সৎসঙ্গ মন্দিরটা আমার কোটেই আছে, দাদাও দেখা দিচ্ছি। একটু তাড়াচ্ছে ছেলে, তাড়াই দাও মা, তাড়াই দাও। কি করছে কত হচ্ছে কি, তুমি আমরা কোন জায়গায় গেছিলাম, কত কোন জায়গায় আমাকে পুরী গেছিলাম না, মনে আছে? আবার যাবো। বন্ধুরা, তোমাকে সাথে আর বলা হলো না, দেখো ঘরের থেকে পুজো দিয়ে জলদি জলদি বেরোয় পড়ছিলাম, আর এই যে মন্দিরে চলে এসেছি। আর সন্টুর ডাক্তার দেখাবো, তা আজকে উৎসব আছে মন্দিরে, তো একটু উৎসবে চলে আসলাম। দেখো ভিতরে অনেকই ফুল গাছ লাগানো রয়েছে দুই পাশ দিয়ে। আর দেখো এই গোলাপ ফুল গাছটায় কত গোলাপ ফুল ফুটছিল, তা অনেক দিন হয়েছে তো ফুটছে, মনে হয় শুকায় গেছে। দেখো কিরকম কত গোলাপ ফুল ফুটছে, আর একটু একটু করে শুকায় গেছে। আর দেখো এই যে এই রুমটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আনন্দবাজারের রুম, মানে এই জায়গাটা আনন্দবাজারে প্রসাদটা নেওয়া হয়। আর দেখো এই যে আমাকে সন্টু তো খালি পায়ে খালি ঘুরে বেড়াচ্ছে, ঘুর ঘুর করে, চপ্পল পরতে করলেও পড়তেছে না। দেখো এই যে খালি পায়ে হাঁটে বেড়াচ্ছে। পা গলম হয়ে যাবে তো। চলো, কি হয়েছে? কি 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 আসে কেউ নাকি? না, আসে না। বাহ, বড়িয়া জল যাচ্ছে। যাও তো সব গাছে গাছে একটু
না ভালো জল আসতেছে। ওর বাবার একটা দাও, বাবার একটা দেবে, দেয় নাই বাবারে, তুমি একটু দাও বাবারে, তুমি একটু দাও, দাও। আমার দিচ্ছে না, ছাড়ো, দেয় না, জন্তু দেয় না। এ দেখো ঘরে যাওয়ার সময় যে রাস্তায় একটা দিদিকে ঘর আছে, তো দিদিকে ঘরে একটু আসলাম। আর এদিকে আমাকে শুনটু দেখো শুয়ে পড়ছে, কেন সারাদিন শয়নে একটু কষ্টই হয়ে গেছিলো। আর এখন 4টা বাজতে গেছে, তো ঘুমায় পড়ছে ও। তাই যে দিদিকে ঘরের থেকে দেখা করে তারপরে ঘরে যাব। জলপাই আচার নাম আমার ভুলে যাবে না, ওই জন্য আমি করে দিলাম জলপাই আচার। এর কয় বয়ম ভরা আইছে। হ্যালো বন্ধুরা, এই দেখো দিদিকে ঘরে অনেক সময় হয়ে এসে আইসি, তা এখন একটু যে বাইরে বেরোলাম, চলো একটু যাই ঘুরে এসি। দিদিকে ঘরে অনেক খেত আছে, ওই যে দিদি ওইদিকে বোর্ডিং আছে, মুরগিও অনেক আছে, জানো তোমাকে সবাই দেখাচ্ছি। এই দেখো ছোট গাছে কত বোল হয়েছে গাছে, এই দেখো আম গাছে, এটা পুরো ভিতরে ওই যে আম বাগান। দেখো এদিকে সব আম বাগান, আর এই যে দেখো খেত, কুমড়া, যে লাউ, কুমড়া গাছ লাগাইছে, ওই কুমড়া পাশে হয়েছে, লাউ হয়েছে। লাউ হয়েছে গাছে, কুমড়া হয়েছে। হ্যাঁ, ওই দিকটা লাউ হয়েছে। ওই দেখো ওই যে লাউ দেখা যাচ্ছে নাকি জানি না, ওই যে গাছে লাউই হয়েছে। লাউ নেবা নাকি তোমরা? লাউ গাছটা আনছে গাছে, আনছি। ওই দেখো ছোট ছোট লাউ পুরো ভরে গেছে গাছে। আর দিদি করছিল লাউ নেওয়ার কথা, তো আমাকে ঘরে লাউ আনছে, এরা লাউ সেজন্য খায় না। নেবো না এখনে। লাউ শুন্টু তো শুয়েছিল, ওই যেই মাত্র উঠলো। আর ওই যে শুন্টুর পাপাও কেবল ঘরের থেকে সবাই বেরোইছে, এক একজন করে আমরা সব এত সময় ঘরেই বসেছিলাম। দাও তোমাকে আরেকবার দেখাচ্ছি, এত সুন্দর জায়গা। এই দেখো লাইন দিয়ে আম বাগান, সব লাইন দিয়ে সব আম গাছগুলো রয়েছে। আর সব গাছে দেখো কত বোল আইছে আম, এই দেখো কত সুন্দর গাছে বোল আইছে। অনেক ভাল লাগে। যেখানে এসছি দুইটা জার্মানি সব পড়াচ্ছে। আসো, আগে কইছিলাম না, দেখো দিদিকে ঘরে হয়েছে, দেখো কারা রয়েছে দুইজন। ছাড়বো? না 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 না, দিদি বলছিল ছাড়ে দেবে, বলছি না থাকো। তুমি একটা শাড়ি দেখে নে, ও যেরকম মজা করবে না, মস্ত মজা করবে, দেখে নে। এই দেখো আমি তো দৌড়াই চলে এসেছি ছাড়ার সাথে সাথে, দাও কত খেলতেছে। বান্ধা ছিল বলে ওরকম, মানে আটকানো ছিল বলে ওরকম করছে। একজন না, এরকম দুইজন আছে, এই যে একজন খালি বের করছে, ওই যে আরেকজন আছে দেখো ডাকতে চলে গেছে মনে। দেখো বাবা করতে দেখে কত ভালো হবে। এই দেখো এই যে বেগুন গাছ লাগাইছি, কুকুর দেখে তো আমি সবকিছু কইতেই ভুলে গেছিলাম। এরকমই করতেছিল, দেখো এই পাশে এই যে বেগুনের চারা।
আর জায়গাটা সব থেকে আমাদের বেশি ভালো লাগতেছে। আর জায়গাটার কথা যে তোমাকে তো কয়বার বলছি সেটাও দেখো। এই আম গাছে এত বোল আইছে, এই দেখো পাতা নাই, খালি বোল রয়েছে। এটা ডালে দেখো, ডালটা উঠছে, এই ডালটাই খালি বোল রয়েছে। দেখো কোন জায়গায় বোল হয়েছে গাছের, এই দেখো। এই দেখো কিরকম কিরকম জায়গায় বোল হয়েছে। বিয়ে বাড়ি রাত্রি ভাল্লুক দেখাচ্ছিলাম। সুদীপ নিয়ে করে ঘুরে বেড়াচ্ছে। সুদীপ দিদার গেছে না? এই দেখো, এই যে ঘরে যাওয়ার আগে যে আর একটা দিদিকে ঘরে চলে আসছিলাম। আর এই দেখো, এই যে 3 রকমের পিঠা আর মিষ্টি দিয়েছিল। তো এই যে বসে বসে ওই জায়গায় আবার মিষ্টি আর পিঠা খাচ্ছিলাম। আর এদিকে দেখো শুন্টু বসে বসে কুরকুরি খাচ্ছিল। অল্প একটু মানে মিষ্টি খাওয়ার পরে থেকে আর খায় নাই মিষ্টিটা। এবারে আবার এই যে কুরকুরি প্যাকেট দিল দিদি, তাই এই যে বসে বসে যা খাচ্ছিল। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো এই যে এইমাত্রই ঘরে আসলাম। দেখো ঘরে আসতে আসতে 6:30 হয়ে গেছে। আর বেরোইছিলাম যে 11টার সময়। আর দিদিকে ঘরে গেছিলাম, দুটো দিদিকে ঘরে গেছিলাম, মন্দিরে গেছিলাম। সেই সব জায়গা তো ব্লগটা করছি। আর এমনি গেছিলাম শুন্টুর নিয়ে, কইছিলাম ডাক্তারের কাছে যাবো, তো ওই জায়গাও গেছিলাম। তা ডাক্তারটা ছিল না বলে আর শুন্টুরকে দেখানি হয় নাই। আর এমনি দোকানে উঠতে গেছিলাম। আর এই যে ঘরে আসতে আসতে 6:30 হয়ে গেল। তা এইমাত্রই ঘরে আসলাম। না না, কবে প্রসাদ খেতে যাচ্ছি? প্রসাদ খেতে যাচ্ছি যে আইসে আবার যে চেঞ্জ হয়ে পড়ছি, মানে চেঞ্জ এই মাত্রই তোমার সঙ্গে কথা করছিলাম। আর একটা কাকিমা ডাক দিল, আবার যে আজকে তো লক্ষ্মী পূজা, তাই প্রসাদ খেতে ডাকতেছে। তাই এই যে এখানে যাবো। আর আবার শুনটু তো কান্তিছিল, দেখো কান্তি কিন্তু এখানে কবে কিরকম। কও মা, প্রসাদ খেতে যাচ্ছি কও। আর দেখো যে কাকিমাও ডাকতে চলে আসে। তো চলো যাই, এসে প্রসাদ খেয়ে এসি। এখন তো শুনটু পাপার সাথে খেলতেছে, হাতে হাতে পাউডার নিচ্ছে। ওই যে পাউডার নিয়ে লাগাই দিচ্ছে আর করছে পাপা ভূত হচ্ছে। ওই দেখো কি হয়েছে শুনটু, পাপা কি হয়েছে? এদিকে দেখাও, পাপা কি হয়েছে? তোমাদের যদি আজকে ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য এই পর্যন্ত। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আসতে